এখনকার আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যোগ্য। আরে ছাড়ি গেল আমার গোড়া তোড়ায়
কি যে ব্যথা আর কি যে বেদনা সে তো আনজনে জানে না, আর জানবার কথাও না। তবে কে জানে? বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, গল্পে গৌর হারাইছে, সেই তো জানে গো, গৌর হারাইছে, সেই তো জানে গো, গৌর হারার কি বেদনা, আমার গৌর হরির মনের ভাব বোঝা বড়ই দায়। তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া আমার গৌর হরির মনের ভাব কেউ জানে না। কিন্তু তাই মহাজনে বললেন, বহিরঙ্গ নিয়ে করো হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লয়ে করো প্রেমরস আস্বাদ। তাই আমার গৌর হরির অন্তরঙ্গ ভক্ত কারা মা? আমার গৌর হরির অন্তরঙ্গ ভক্ত হলো 3.5 জন, 3.5 জন ভক্ত। এই 3.5 জন ভক্ত কারা? 3.5 জন ভক্ত হলেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি এবং মাধবী দেবী। আমি ভক্ত কজন বললাম? 3.5 জন বললাম। আর নাম কজনের বললাম? নাম বললাম কিন্তু 4 জনের, 4 জনের নাম বলেছি। তাহলে 3.5 জন কি করে হলো? এখানে মাধবী দেবী হচ্ছে অর্ধাঙ্গিনী, আমরা নারীরা অর্ধাঙ্গিনী তো, তাই তো? তাই আমরা নারীরা অর্ধাঙ্গিনী, তাই মাধবী দেবীকে এখানে অর্ধেক করা হয়েছে। তাই মাধবী দেবীকে নিয়ে হয়েছে 3.5 জন। তাই মহাজনে বললেন, অদন্তা তনয়া থাকিলে ঘরে, কেমনে রচয়ে তারে। ও মা, এখানে কার কার বাড়িতে অদত্ত তনয়া আছে বলুন তো? অদত্ত তনয়া মানে কি বলুন তো? অদত্ত তনয়া মানে হচ্ছে কুমারী কন্যা। কার কার ঘরে আছে? হাত তুলেন এভাবে। কার কার ঘরে আছে কুমারী কন্যা? তো ইহ জগতে কাহার ঘরে যদি কুমারী কন্যা থাকে, তবে তার চিন্তা ভাবনায় পিতামাতার রাত্রে নিদ্রা হয় না। হয় মা? হয় না তো? তদ্রূপ আমাদের এই প্রত্যেকের ঘরেই 3টি করে কুমারী কন্যা আছে। তো 3টি করে কুমারী কন্যার নাম কি মা? 3টি করে কুমারী কন্যার নাম হলো রতি, মতি এবং শ্রদ্ধা। প্রত্যেকের ঘরে আছে তো শ্রদ্ধা। শ্রদ্ধা ভক্তি না থাকলে কিন্তু আজকে আপনারা এখানে আসতেন না, প্রত্যেকের ঘরেই আছে। তাই গৃহ জগতে পুত্র কন্যার বিবাহ দিলে যেমন ব্যয় জ্ঞান ইত্যাদি সকলেই আমাদের আত্মীয় হয়, তদ্রূপ পরমাত্ম জগতের আত্মীয় কারা? বলছে শ্রী চৈতন্য নিত্যানন্দ আরো শ্রী অদ্বৈত, শ্রী চৈতন্য নিত্যানন্দ আরো শ্রী অদ্বৈত, গদাধর শিবাসাদি, এই তো পঞ্চতত্ত্ব। কি বলছে? শ্রী চৈতন্য নিত্যানন্দ আরো শ্রী অদ্বৈত, গদাধর শিবাসাদি, এই তো পঞ্চতত্ত্ব। এই 5 জনকে নিয়ে পঞ্চতত্ত্ব। তিনারা আমাদের কারা হবে মা? বলছে আমাদের
হইবে তোরও। এইসব কুটুম্ব হইবে পরে সাধুগুরু বৈষ্ণব আসিবে ঘরে। আর শাস্ত্রে কি বলছে মা? বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর বৈষ্ণব সঙ্গ করলে নাকি জীবের সমস্ত পাপ হয়। তাই আমি করলেম না একদিন ওই একদিন সাধু সাধু সঙ্গ আমি করিলেম না একদিন একদিনই সাধু সাধু সঙ্গ আমার হেলাই হেলা আমার হেলাই হেলা জনম গেল আমি করলেম না একদিন ওই একদিন সাধু সাধু সঙ্গ আরে ফলে গেল করলেম না একদিন সাধু সঙ্গ আমারে যায়
বিদায় কলম দিলেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সব ধর্ম পরিত্যাগ করে আমাদের শরণাগত হয়, আমি তোমাদের ভুলোক হইতে পরমাগতি লাভ করাবেন, তাই গো হইতে। তো মায়েরা, এখানে ভগবান সর্বধর্ম বলতে কোন ধর্মের কথা বুঝিয়েছে বলুন তো? এখানে সর্বধর্ম বলতে কোনো ইসলাম, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান ধর্মকে বোঝায়নি। আমাদের এই দেহে যে 6 ধর্ম আছে, সেই 6 ধর্মকে বলেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাশ্চর্য, এই 6 ঋতুকে পরিত্যাগ করে গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে বলেছিল, তবেই আমরা এই মনুষ্য জন্ম থেকে মুক্তি পাব। তাই বলছি মা, কৃষ্ণ নামে মত্ত হও যত ভক্তগণ, মায়া মোহ ভুলে যাও তুচ্ছ পরিধান, অনিত্য সংসার চক্র অনিত্য বাসনা, আমার কৃষ্ণের নাম নিয়ে করো মা কৃষ্ণেরই সাধনা। মহাজন বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, এই জীবের সাধ্য নাই মা তত পাপ করে। আবার পরক্ষণে কি বলছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় সে ব্রজের ব্রজেন্দ্র সংকীর্তন, তথাপি না পায় সে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। অর্থাৎ কোটি জন্ম হরিনাম সংকীর্তন করেও ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না, যদি কেউ নাম অপরাধ শূন্য না হয়ে নাম করে। তাহলে আমাদের নামটা কেমন ভাবে করতে হবে মা? অপরাধ শূন্য হয়ে একটু কৃষ্ণের নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই কলিকালে কৃষ্ণ নাম পথেরই সম্বাদ।
পথেরই সম্বল। তা আপনারা তো করছেন না। সকলে মিলে দুই হাত তুলে করুন, করবেন তো? করবেন তো? সকলে মিলে দুই হাত তুলুন, সকলে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সকলে সকলে দুই হাত তুলুন। যাদের হাত আছে তারা তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। সকলে হাত তুলুন, সকলে আমার সাথে করজোর দিয়ে এমন ভাবে করতালি দেবেন যেন আপনাদের করতালিতে আমরা গাইতে পারি। ঠিক আছে? তালে তালে দিন গেল নাচের তালে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল নাচের তালে, রাত্রি গেল নিদ্রে। না ভুলিলাম রাধার কুলে চরণ। আর দিন গেল নাচের তালে, রাত্রি গেল নিদ্রে। না ভুলিলাম রাধা কৃষ্ণ চরণ। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সে গৌরাঙ্গ পদে যাহার মতি হয়, সেই তো জানে রসের রীতি। আর ব্রজ অনুগত যে জন হয়, তাদের রসিক ভক্ত হয়। তাই আমরা না ভজিলাম নিতাই চরণ, না করিলাম কৃষ্ণ নাম। আমাদের এই ভবে আসা যাওয়াই সার্থক। খেলাই খেলাই দিন কাটিয়ে দিচ্ছি, কিন্তু এই যে সুন্দর মানব জনম, সম্পূর্ণ মানব জনম, এটা কিন্তু আপনারা একবারে পাননি, আমি একবারে পাইনি। 84 লক্ষ জনম ভ্রমণ করে তবে আমাদের এই সম্পূর্ণ মানব জনম হয়েছিল। এই 84 লক্ষ জন্মের মধ্যে আমাদের কি কি জন্ম হয়েছে বলছে? জলজা লবলক্ষণে স্থাপনা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষী নাম 10 লক্ষক, 30 লক্ষানি পশ্যব, 24 লক্ষানি মানবা। আমি ভেঙে বলবো, একটু মনে মনে গুনবেন, ঠিক আছে? কি বলছে? জলজা নবলক্ষণে, অর্থাৎ আমরা জলজ প্রাণী হয়ে জন্মেছি 9 লক্ষ বার। এই জলজ প্রাণীতে যা যা আপনারা দেখতে পান, হাঁস, ব্যাঙ, কুমির, মাছ, কচ্ছপ, সবকিছুই আমরা হয়েছি। কিন্তু এই জলজ প্রাণী জন্মে আমাদের শ্রেষ্ঠ জন্ম কি বলুন তো? মায়েরা জানেন তো শ্রেষ্ঠ জন্ম কি? শঙ্খ জন্ম। শঙ্খ জন্ম, কেননা শঙ্খ আমার গোবিন্দের সেবায় লাগে। তাই যখন আমরা শঙ্খ হয়ে জন্মেছিলাম, আমরা জলজ প্রাণী হইতে মুক্তি পেয়েছি। এরপর কি বলছে? স্থাবরা বিংশতি, অর্থাৎ 20 লক্ষ বার আমরা হয়েছি বৃক্ষ। যখন বৃক্ষ ফুলে জন্মেছি, তখন আমরা বট, অসত্য, শিমুল হয়েছি, আবার আম, জাম, কাঁঠালও হয়েছি। কিন্তু এই বৃক্ষ জন্মে শ্রেষ্ঠ জন্ম কি বলুন তো মা? এটাও মায়েরা জানেন, তুলসী জন্ম। তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয় না, আবার তুলসী মন্দিরেও গোবিন্দের সেবায় লাগে। আবার যখন তুলসী বৃক্ষ মারা যায়, তা দিয়ে এই তুলসী মালা তৈরি হয়, যা আমাদের দেহ, মন, প্রাণ, চেতনা সবকিছু শুদ্ধ রাখে। তাই যখন আমরা তুলসী হয়ে জন্মেছি, আমরা বৃক্ষকুল হইতে মুক্তি পেয়েছি। এরপর কি বলছে? কৃমিয়া রুদ্র সংখ্যক, অর্থাৎ কীট পতঙ্গ কুলে আমরা জন্মেছি 11 লক্ষ বার।
পাচ্ছেন, কীট পতঙ্গ, পিঁপড়ে, মশা, মাছি, ছোট ছোট বড় বড় যা কিছু দেখতে পাচ্ছেন সব কিন্তু আমরা হয়েছি। কিন্তু এই কীটকুলের সর্বশ্রেষ্ঠ জনম কি বলুন তো? এই কীটকুলের সর্বশ্রেষ্ঠ জনম হচ্ছে বজ্রকীট। যখন আমরা বজ্রকীট হয়েছিলাম, আমরা কীটকুল থেকে মুক্তি পেয়েছিলাম। এরপর পক্ষিণাং দশ লক্ষ কম, অর্থাৎ পাখি হয়ে জন্মেছি। পক্ষীকুলে আমরা জন্মেছি কবার? 10 লক্ষ বার। যখন আমরা পক্ষীকুলে জন্মেছি, আমরা চিল, কাক, শকুন হয়েছি, আবার টিয়া, ময়না, শালিকও হয়েছি। কিন্তু এই পক্ষীকুলে সর্বশ্রেষ্ঠ জনম কি বলুন তো? পক্ষীকুলে ময়ূর জনম। আমার গোবিন্দের চূড়ায় ময়ূর পুচ্ছ গোবিন্দের শিখাই থাকে। তাই যখন ময়ূর হয়ে জন্মেছিলাম আর আমার ময়ূর পুচ্ছ গোবিন্দের শিখাই উঠেছিল, আমরা পক্ষীকুল হইতে মুক্তি পেয়েছিলাম। এরপর বলছে 30 লক্ষানি পশ্যব, অর্থাৎ 30 লক্ষ বার আমরা কিন্তু পশু বলে জন্মেছিলাম। পশু বলে জন্মেছি 30 লক্ষ বার। যখন পশু বলে জন্মেছি, আমরা বাঘ, ভাল্লুক, শিয়ালও হয়েছি, আবার কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া এসবও হয়েছি। যখন আমরা কুকুর হয়েছিলাম মা, ভেবে দেখুন রাস্তায় কত কুকুর ঘুরে বেড়ায়, দুটো খাবারের জন্য এর দ্বারে ওর দ্বারে ঘুরে ঘুরে বেড়ায়। কেউ দেয়, কেউ আবার মেরে তাড়িয়ে দেয়, তবু দুটো খেতে দেয় না। সেই জন্মও আমাদের গেছে। কিন্তু এই পশু জন্মের শ্রেষ্ঠ জন্ম কি বলুন তো? জানেন কেউ? পশু জন্মের শ্রেষ্ঠ জন্ম গো জন্ম। যখন আমরা গো হয়ে জন্মেছিলাম, যে গো দুগ্ধ দিয়ে ক্ষীর, সর, ননি, মাখন তৈরি হয়েছে, আর সেই ক্ষীর, সর, ননি, মাখন আমার গোবিন্দের সেবায় লেগেছে। আবার যখন একটি গো মারা যায়, তার চামড়া দিয়ে কি তৈরি হয় বলুন তো? এই শিখল। এটা ছাড়া গোবিন্দের নাম গুণ কীর্তন অসম্পূর্ণ। তাই যখন আমরা গো হয়ে জন্মেছিলাম, আমরা পশুকুল হইতে মুক্তি পেয়েছি। এরপর কি বলছে? 24 লক্ষানি মানবা, অর্থাৎ 4 লক্ষ বার আমরা হয়েছি মানুষ, মনুষ্য বলে জন্মেছি। কিন্তু ও মা, 4 লক্ষ জন্মের মধ্যে 3 লক্ষ বারই কিন্তু আমাদের অসম্পূর্ণ মানব জন্ম। অসম্পূর্ণ মানব জন্ম কেমন? অসম্পূর্ণ মানব জন্ম যেমন অন্ধ, কালা, বোবা, ঘোড়া, অবধি, আরো ইত্যাদি ইত্যাদি অনেক রকম আছে অসম্পূর্ণ মানব জন্ম। যারা অন্ধ তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কত কষ্ট। যারা বোবা, কালা, তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কত কষ্ট মা। যারা ঘোড়া, তাদের কত কষ্ট একবার জিজ্ঞাসা করে দেখবেন। যখন আমরা অন্ধ হয়েছিলাম মা, আমরা গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, মনুষ্য জন্ম দিলে ঠিকই, কিন্তু এমন জন্ম দিলে তোমার শ্রীমূর্তি 2 নয়ন করে দেখতে পেলাম না, এই পৃথিবীর স্বরূপ নয়ন করে দেখতে পেলাম না। আবার যখন আমরা বোবা হয়েছিলাম, কালা হয়েছিলাম, তখন আমরা গোবিন্দকে বলেছিলাম, গোবিন্দ, মনুষ্য জন্ম দিলে ঠিকই, কিন্তু এমন জন্ম দিলে না তোমার নাম গুণ কীর্তন বদনে করতে পারলাম, না কর্ণে শ্রবণ করতে পারলাম। তাই গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, মনুষ্য জন্ম দিলে এমন জন্ম দিও যেন তোমার নাম আমি বদনে গাইতে পারি, তোমার শ্রীমূর্তি দর্শন করতে পারি, আমি ঘোড়া করে গিয়ে তোমার নাম কীর্তন উচ্ছ্বাসে করব। ও মা, ভগবান আমার সব কিছু সইতে পারে, কিন্তু কি সইতে পারে না জানেন? ভক্তের নয়ন জল সইতে পারে না। ভক্তের নয়ন বাড়ি সইতে না পেরে ভগবান আমাদের এই সম্পূর্ণ সুন্দর মানব জন্ম দিয়ে খারাপ করে পাঠিয়ে দিল। কিন্তু এই
সম্পন্ন সুন্দর মানব জনম পেয়ে আমরা কি করলাম? কিচ্ছু করিনি, হেলাই হেলাই দিন কাটাচ্ছি। এমনকি গোবিন্দকে দিয়ে আসা কথাও আমরা ভুলে গেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় বলছে, ফিরে এসেছিস যারে ও মন, ভুলে গেলি তারে। ফিরে এসেছিস যারে ও মন, ভুলে গেলি তারে। আমরা যখন মাতৃগর্ভে অষ্টম মাস বয়স, গোবিন্দের সঙ্গে আমাদের কথোপকথন হতো মা। আমরা গোবিন্দকে দুই হাত জোর করে বলেছিলাম, হে গোবিন্দ, এই অন্ধকার রূপ কারাগার হইতে আমাকে ধরাধামে নিয়ে চলো। ধরাধামে গিয়ে আমি উচ্চস্বরে তোমার নাম কীর্তন করব। কিন্তু যখন মাতৃগর্ভ হইতে ধরাধামে এলাম, পড়ে গেলাম এই মায়ার জালে। আর মায়ার কবলে পড়ে গোবিন্দকে দিয়ে আসা সমস্ত কথাই আমরা ভুলে গেলাম। তাই কি বলছে, যে কথা তুই দিয়েছিলি, সে কথা তুই ভুলে গেলি। যে কথা তুই দিয়েছিলি, সে কথা তুই ভুলে গেলি। মায়ায় পড়ে সব ভুলি, শান্তি পেয়ে মায়ায় পড়ে সব ভুলি, শান্তি পেয়ে গোবিন্দকে দিয়ে আসা কথা আমরা রাখিনি। এই জগতে কেউ কিন্তু বলবে না যে আমি শান্তিতে আছি। তাই গোবিন্দকে দিয়ে আসা কথা রাখতে হলে আমাদের কি করতে হবে মা? সর্বপ্রথমে আমাদের সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে, কৃষ্ণ নামে দীক্ষিত হতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে। এই যে নাম জপ, এই জপ কে করেছিলেন? এই নাম জপ করেছিলেন হরিদাস ঠাকুর। তিনি প্রতিদিন 3 লক্ষ বার করে নাম জপ করতেন। হরিদাস ঠাকুর কিন্তু জন্মেছিলেন মুসলিম পরিবারে মা। তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও যখন 3 লক্ষ বার উচ্চস্বরে হরি নাম জপ করতেন, সেটা জানতে পারে সেখানকার উপস্থিত কাজী সাহেব। তিনি জানতে পারে হরিদাস নামে এক ভক্ত, সে প্রতিদিন উচ্চস্বরে 3 লক্ষ বার করে হরিনাম জপ করছে। কার এত বড় সাহস? কাজী সাহেব কি করলেন? কর্মচারীদের আদেশ দিলেন, যাও হরিদাসকে ধরে নিয়ে এসে 22 বাজারে বেত্রাঘাত করে মৃত্যুদণ্ড দাও। কাজী সাহেবের আদেশ মতো কর্মচারীরা হরিদাস ঠাকুরকে ধরে নিয়ে এলেন 22 বাজারে। হরিদাস ঠাকুর তখন কর্মচারীদের বলছে, শোনো শোনো এই কর্মচারী, যতক্ষণ আমি এই নাম জপ করছি ততক্ষণ তোমরা আমাকে মারতে পারবে না। তখন কর্মচারী বলল, হে হরিদাস ঠাকুর,
যদি আমরা আপনাকে মারতে না পারি তবে কাজী সাহেব আমাদেরকে মৃত্যুদণ্ড দেবেন। তখন হরিদাস ঠাকুর বললে, তবে বেশ, মৃত্যুদণ্ড থেকে বাঁচতে চাইলে তোমরা আমাকে বেত্রাঘাত করো, কিন্তু যখন বেত্রাঘাত করতে করতে আমি অচৈতন্য হয়ে পড়বো, ওই নদীর জলে আমাকে ভাসিয়ে দিও। হরিদাস ঠাকুরের কথা মতো যখন তাকে বেত্রাঘাত করতে করতে তিনি অচৈতন্য হয়ে পড়লেন, কর্মচারীরা কি করলেন, তাকে বস্ত্রবন্দি করে নদীর স্রোতে ভাসিয়ে দিল। হরিদাস ঠাকুর নদীর স্রোতে ভেসে চলেছে। ঠিক এমন সময় অদ্বৈত ঠাকুর তার প্রতিদিনের নিত্য নদীর স্রোতে স্নান করতে যান, সেই নিত্য স্নানে গেছেন। নিত্য স্নানে গিয়ে তিনি কোথা থেকে একটা মধুর হরিনামের ধ্বনি করতে পারেন, কিন্তু চারিদিকে চেয়েও তিনি বুঝতে পারছেন না কোথা থেকে হরিনামের ধ্বনিটা আসছে। চারিদিকে চাইতে চাইতে ভালো করে দেখতে দেখতে দূরে তাকিয়ে দেখছে নদীতে একটা বস্তা ভেসে আসছে। সেই বস্তার মধ্যে থেকে নামের ধ্বনি ভেসে আসছে। তো অদ্বৈত ঠাকুর কি করলেন, অদ্বৈত ঠাকুর সেই বস্তাটিকে নদীর কূলে আনলেন। খুলে এনে খুলে দেখছেন হরিদাস ঠাকুর অচৈতন্য অবস্থায় বস্তায় বন্দি, আর তার হৃদয় থেকে হরিনামের ধ্বনি ভেসে আসছে। তাই অদ্বৈত ঠাকুর হরিদাস ঠাকুরের কর্ণে হরিনামের ধ্বনি করলেন। দুই নাম একত্রিত হয়ে হরিদাস ঠাকুর চৈতন্য ফিরে পেলেন। এবার অদ্বৈত ঠাকুর এবং হরিদাস ঠাকুর উচ্চস্বরে কৃষ্ণ নাম করতে করতে ফিরে গেলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা পর হরিদাস ঠাকুর একদিন প্রভাত কাজে মলত্যাগ করতে গিয়ে একটি বসন দিয়ে তার বদনটিকে ঢেকে রেখেছে। এই দেখে ভগবান বালক রূপে এসে হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছে, কে তুমি? মুখে বসন দিয়ে বদন ঢেকে রেখেছে কেন বলো? হরিদাস ঠাকুর বলছে, আমি হরিদাস, অসুচি অবস্থায় নাম জপ করবো না তো, তাই আমি আমার বদনটাই বস্ত্র দিয়ে আমি বদনটাকেই ঢেকে রেখেছি। তখন ভগবান বললেন, তা বেশ ভালো কথা, অসুচি অবস্থায় নাম জপ করবে না ভালো কথা, কিন্তু অসুচি অবস্থায় যদি তুমি মারা যাও তবে তো তুমি নাম স্মরণে যেতে পারবে না।
তখন হরিদাস ঠাকুর বললে, কে তুমি বালক? জ্ঞানের কথা বলছো? একটু দাঁড়াও, আমি তোমার চরণ স্পর্শ করতে চাই। হরিদাস ঠাকুর চরণ স্পর্শ করতে গিয়ে দেখে ত্রিভঙ্গ মূর্তি শ্যাম। হরিদাস ঠাকুরের ভগবান দর্শন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, মদন গোবিন্দ আমার শ্রীমতী রাধারানী প্রেমের ঋণ শোধ করতে না পারায় পলায়ন করলেন নবদ্বীপ ধামে, গৌর রূপে জন্ম নিলেন। শ্রীমতী রাধারানীর প্রেমের ঋণ শোধ করবার জন্য আর এই আমাদের মতো হতভাগা জীবকে উদ্ধার করিবার জন্য। তাই মহাজনে বললেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে
আর কি বলছে গদাধর দামোদর কেমনে বাঁচিবে এত দুর্গা শুভ পরাণে মরিবে এত